প্রথম বছর না আসতে না আসতেই আমরা ডিসেম্বর মাসে পিকনিক শুরু করে দিলাম, বলো? তাই না? এটা লাস্ট, এই ডিসেম্বর মাসের লাস্ট পিকনিক এটা। ডিসেম্বর মাস তো এটা। হ্যাঁ, তো মাসটা তো লাস্ট। তো পিকনিক শুরু করে দিলাম। আর সবার প্রথমে বিরিয়ানি থেকেই স্টার্ট হচ্ছে। আর এখানে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে, আর বিরিয়ানিটা আমার বর দেখো এটাকে মিক্সচার করছে যাতে সব মাংসগুলো সব জায়গায় লাগে, চালের মধ্যে, ভাতের মধ্যে। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু মানে অসাম হয়েছে। আহ, একটা জিনিস শুধু একটু মিসিং হয়ে গেছে, যেটা হচ্ছে কেশর। তো কেশরটা মিসিং হয়ে গেছে, তাও কিন্তু বিরিয়ানিটা মানে অসাধারণ খেতে হয়েছে, ব্যাপক খেতে হয়েছে। আর আমি বলছি দেখো যে এই গামলাটার মধ্যে একটু ঢালো। ঠান্ডা মনে হয় যে আজকে থেকেই পড়েছে। তো ঠান্ডা, ডিসেম্বর মাসের লাস্ট মাস চলছে এটা। তো নতুন বছরে দেখা যাবে কিরম কোথায় পিকনিক টিকনিক করি বা করতে নাও পারি। হ্যাঁ, তো আগের বছরে তো কোথাও পিকনিক হয়নি, ভেরি স্যাড। তো এই বছরে জানি না নতুন বছরে কি হবে। তো আশা করি নতুন বছরে সবারই মানে আনন্দে কাটুক নতুন বছরটা। তো এখানে দেখো ওরা বলছে যে তলায় লেগে গেছে, বিরিয়ানি তলায় লেগে গেছে। তো আমি বিরিয়ানি করতে গেলে একটু তলায় লেগেই যায়, জানি না কেন। অতটা বিরিয়ানি ভালো মতন মানে বুঝি না, কিন্তু করি, খেতেও ভালো হয়। কিন্তু তলায় লেগে যাওয়ার ব্যাপারটা না একটু শিখতে হবে কারোর কাছ থেকে, যারা মানে ভালো প্রফেশনাল বিরিয়ানি বানায় তাদের কাছ থেকে শিখতে হবে যে তলায় যাতে না লাগে সেরকম কি পদ্ধতি করা যায়। তো ডাইরেক্ট আগুনে বসায়নি, একটা ওই যে রুটি করার যে তাওয়া ছিল তার উপরে বসিয়ে করা হয়েছিল। তো আমার মনে হয় না যে তলায় লেগেছে বেশি একটা। তো এখানে দেখো আমার বরকে দিয়ে করিয়েছি, আমার বরই সব কিছু করছে, আর আমরা তো কখন খাবো কখন খাবো ভাবছি। বিরিয়ানি না চোখের সামনে দেখলে না মানে থাকা যায় না। আর ঘরের বিরিয়ানি তো সব থেকে মানে বেস্ট বিরিয়ানি। রাস্তায় দেখবে কোনো, যখন দোকানের বিরিয়ানি কিন্তু অতটা ভালো হয় না, আমাদের অত ভালো লাগে না। কোনো রেস্টুরেন্টে খেতে গেলেও কিন্তু অতটা ভালো খাবে না, যে যখন মানে যতটা না ভালো বাড়িতে ভালো খাবে। তো আমি কথাগুলো অতটা গুছিয়ে বলতে পারছি না বন্ধুরা, তার জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ, তো আমি অতটা ভালো করে বলতে পারি না কথা, ক্ষমা করে দিও। খুব অল্পজন মিলেই পিকনিকটা করছি। তো এখানে দেখো উম, এখানে আমার বোন আছে, আর এখানে আমার বৌদির মেয়ে আছে, আর কেউ না, আমরা। হুম, এই কজনে মিলেই পিকনিক চলছে। ও দেখো বসেছে বোন, আমার মেয়ে, ওই যে আমার মেয়ে, ছোট মেয়ে তো শুধু ফোন দেখে, আমি না খাইয়ে দিলে ও খাবেই না। তো আমি বললাম যে গামলার মধ্যে বিরিয়ানিটা ঢালো, তারপরে দাও, কারণ হাঁড়িতে হাঁড়ির থেকে নেওয়া যায় না, হাঁড়িটা উঁচু তো ওই জন্য। এখানে আমার মেয়ে ফোন চালিয়ে রেখেছিল, তার জন্য আমাকে সাউন্ড বন্ধ করতে হয়েছে, আর এই জন্য আমি ভয়েস দিচ্ছি। আমার সত্যি কথা বলছি, আমার ভয়েস একদম ভালো না, আমি কথা গুছিয়েও বলতে পারি না। তো কি করব, বাধ্য হয়ে এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর এই দেখো আমার বৌদির মেয়ে বলছে যে দারুণ হয়েছে। বাবা আমার বগল যাচ্ছে দেখি। আর আমি এখানে দেখো এত ঠান্ডার মধ্যেও হাত কাটা একখানা জামা পরে রয়েছি, আর দেখো ব্লগ ভিডিও করবো বলে একটুখানি ভিডিও করে নিয়েছি। আর দেখো খাওয়া শুরু। আর এখানে দেখো সব চিকেন করিনি, কিছুটা বনলেস রেখে দিয়েছিলাম যাতে একটুখানি পকোড়া করবো বলে। তো পকোড়াটা একদম মানে নেতিয়ে গেছে, জানি না কেন। তো চিকেন পকোড়া আর কফি, উফ জমে গেছে। কফিটা এত মারাত্মক হয়েছে বন্ধুরা, মানে কি বলবো। উম, আমল দুধ দিয়ে কফি করা হয়েছে, বোন আমল দুধ দিয়েছিল। আর এখানে দেখো এই যে ওরা কি ব্লগ ভিডিও না কি বানাচ্ছে, আমার এই যে বৌদির মেয়ে, আর এই যে আমার বোন এই যে ভিডিও ভিডিও বানাচ্ছিল এই যে। তো দেখো মানে মজা এসে গেছে। কফি আর পকোড়া সত্যি এত ভালো লাগে না, কি বলবো। কোনো বিয়ে বাড়িতে গেলেও কিন্তু কফি পকোড়াটা একদম কমন জিনিস থাকে বিয়ে বাড়িতে, কফি পকোড়া। আর দেখো আমার বড় খাচ্ছে এই যে। তো ফ্রেন্ড, আজকে এত ঠান্ডা পড়েছে,
আজকে সকালবেলা ওয়েদারটা এত মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর দুপুরবেলা বৃষ্টি হয়েছিল। তো এর আগে অতটা ঠান্ডা পড়েনি, আজকে এরকম পড়েছে। তো ওই ঠান্ডা পড়ার জন্যই মনে হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হয়েছে। বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা, জামা কাপড়গুলোও শুকায়নি, কালকে আবার দেবো শুকাতে তাড়াতাড়ি করে উঠে। আর এই দেখো এখন 12টা বাজে, বিগ বস দেখে খেয়ে দিয়ে এই এখন বিছানায় বসলাম। তো এই কদিন বিগ বসের এত ফ্যান হয়ে গেছি, বিগ বস না দেখলে মানে সারাক্ষণ মোবাইল চালালেই বিগ বস। তো ওই জন্য ভিডিও করাও তো হচ্ছে না, 2-3 দিন হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করছি। তো এই দেখো আমার মেয়েও এখন ঘুমাচ্ছে না, আমার মেয়েও অত দেরি করে ঘুমায় না, কি বলবো। অন্যদিন ঘুমিয়ে পড়ে আর আজকে ঘুমাচ্ছে না, এটা কি করে। না আমার দাঁতটা ফাঁকা হয়ে গেছে কতটা রে, তুই ওরম করিস না। ওর চোখে ঘুম নেই, একদম চোখে ঘুম নেই। আর আমার মেয়ের চোখে একদম ঘুম নেই, দেখো এই যে রাতের বেলা লিপস্টিক করেছে, রাতের বেলা লিপস্টিক দিয়ে দেখো কি করেছে। ও বাবা, ও বাবা, এই তুই এখন আয়, কম্বল ছেড়ে এখন এদিকে কেন। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি, ঠিক আছে। তো চলো, গুড নাইট।